দিবালার কথা অনেকে ফেস করেছে, উনি বলেছিল সেকেন্ড ম্যাচে এসে মোটামুটি ফিট হয়ে গেছে। এই ম্যাচ তো দিবালার খেলার কথা ছিল, অন্য কোনো ইকুয়েশন আছে নাকি, কেন খেলছে না দিবালা? অমিত, দিবালার বিষয়টা নিয়ে আসলে গুঞ্জন তো অনেক কিছুই থাকে। দিবালা কিন্তু অনেক দিন ধরে ভালো খেলছেন এবং আপনি তার যদি ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্স দেখেন খুব কম, শুধু ওয়ার্ল্ড কাপে না, শুধু এই স্কলানির ক্ষেত্রে না, এর আগে যে কোচিং ছিল এর আগের বারও তখনও কিন্তু দিবালা রেগুলার সুযোগ পেতেন না। এরকম একটা গুঞ্জন আছে যে মেসির সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং ভালো না। আমরা জানি না এটা সত্য না মিথ্যা। মেসি তো সেই ধরনের প্লেয়ার মনে হয় না কখনো যে তার হয়তো গ্রুপিজম থাকবে বা কাউকে অপছন্দ, এখন হতেই পারে। এখন সবসময় এটা বলা হয়, স্কলানি এই ম্যাচের আগের দিন বলেছেন যে টেকনিক্সে খেলা হচ্ছে, যে কৌশল তাদের, সেটাতে দিবালা ফিট ইন হচ্ছে না বিধায় তাকে খেলানো হচ্ছে না। তিনি ওপেনলি বলেছেন সেটা যে ইনজুরি কোনো ইস্যু না, সে ফিট আছে, অন্য প্লেয়ারদের মতো সেও খেলতে মরিয়া, কিন্তু তিনি ফিট ইন হচ্ছেন না। এখন পর্দার পেছনের কাহিনী কি জানি না, কিন্তু আপাতত দেখা যায় শেষ পর্যন্ত কি হয়, পর্দার পেছনে আসলে কাহিনীটা আসলে দিবালাকে খুব বেশি প্রয়োজন। অনেকেই বলছেন আর্জেন্টিনার পোল্যান্ডে যেন পজিশন থেকে একছত্র আধিপত্য ছিল, আর্জেন্টিনার 73% ছিল শর্টস অন টার্গেট, দুর্দান্ত 12টা শর্টস অন টার্গেট ছিল, শর্টস অফ টার্গেটে 7টা ছিল, মানে 12 আর 7 হচ্ছে 19, আর 2টা তারা গোল করেছে, মানে 21টার মতো শট ছিল তাদের। যদি ফাউলের কথা, আর্জেন্টিনা একটু বেশি ফাউল করেছে কেন হাসিনুর, এই জায়গাটা মানে আপনার খেলা দেখে মনে হয়েছে? হ্যাঁ, এই জায়গাটা আমি আসলে মেনশন করতে চাচ্ছিলাম। স্কালোনির একটা ইন্টারভিউ তিনি পোস্ট ম্যাচে কথা বলছেন, আমি বলি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে পোল্যান্ড তো স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি, তো স্কালোনি এটা তো অপোজ করেছে যে তারা আক্রমণ কম করেছে, স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। ঠিক আছে, কিন্তু কেন পারেনি? আমরা তাদেরকে খেলতে দিই। আপনি দেখেন পোল্যান্ড যে ফরমেশনে নিয়েছে, তারা অতিমাত্রায় ডিফেন্সিভ মোডে নেমেছিল যে তারা হারবে না বা গোল খাবে না, শুধু লেভানডস্কি একমাত্র উপরে ছিল, সবাই কিন্তু নিচে ছিল। তো তাদের পলিসি ছিল হয়তো তারা 2-1টা কাউন্টার অ্যাটাক ক্রিয়েট করবে, যেহেতু লেভানডস্কি ফিনিশিংয়ের জন্য বিখ্যাত, তিনি মানে রেনাউটাকে নাম্বার 9 হিসেবে লেভানডস্কি ফুল স্ট্রাইকের জন্য তাকে অনেক সময় নিচে নামতে দেখেছে। কিন্তু যেটা হচ্ছে, যেটা আমি বলছিলাম ফাউলের বিষয়টা, সেটা হচ্ছে যে আর্জেন্টিনাও জানতো যে তারা এই কৌশলে খেলবে, কোচ সেটা বলেছে, এবং তারা কিন্তু যখনই ফার্স্ট টাচ সেকেন্ড টাচ হয়েছে প্রয়োজনে ফাউল করে হলেও বলটা নিয়ে নিয়েছে। তাদের সেই কাউন্টার অ্যাটাকটা ক্রিয়েট হতে দেয়নি, তারা সেই ঝুঁকিটা নিয়েছে। ইয়েলো কার্ড হলেও হবে, কিন্তু তারা যেহেতু আর্জেন্টিনার এটা জিততেই হতো, ম্যাচটা ড্র হলে অনেক সমীকরণ এসে যেত, সেই জায়গায় আর্জেন্টিনা ফুল অন রিস্ক নিয়েছে এবং সেই কারণেই এতগুলো ফাউল। আর্জেন্টিনা নর্মালি কিন্তু এতগুলো ফাউল করে না।